ডাক্তার সেই ছেলের ক্ষত দেখে অবাক হয়ে গেল। ছেলেটি নিজেও জানত না যে তার চোট কিভাবে লেগেছে। পরীক্ষা করার পর ডাক্তার বলল যে ক্ষত খুব বেশি গভীর নয় এবং সব ঠিক আছে। সে ব্যান্ডেজ করে দিল এবং ছেলেকে বাড়ি পাঠিয়ে দিল। কিন্তু ওই রাতেই হঠাৎ ক্ষতটি জ্বলতে শুরু করল এবং সেখান থেকে রক্ত পড়তে লাগল। ব্যথা এতটাই তীব্র ছিল যে ছেলেটির ঘুম ভেঙে গেল। সে আবারও হাসপাতালে গেল, কিন্তু এবারও ডাক্তার বলল যে সবকিছু স্বাভাবিক। যখন ছেলেটির বন্ধু এই কথা জানতে পারল, তখন তার সন্দেহ হলো যে হয়তো ছেলেটি কোনো ভূত বা আত্মার কবলে পড়েছে। সে তাকে ভাগ্য গণনাকারী এক ডাইনির কাছে নিয়ে গেল। ডাইনির বাড়ি পৌঁছে ছেলেটি চমকে গেল, কারণ সেই ডাইনি আসলে ছিল একজন তরুণী। যখন সে চোখ খুলল, সে ছেলেটিকে দেখতে পেল না, কিন্তু তার পেছনে চলতে থাকা অনেক আত্মাকে পরিষ্কার দেখতে পেল। সে বলল যে ছেলেটি কেবল এ কারণেই জীবিত আছে কারণ তার বাবার দেওয়া একটি আংটি তাকে রক্ষা করছে। ছেলেটির কাছে তার কথা অর্ধেক সত্যি মনে হলো। সে তার জ্বলজ্বল করা ক্ষতটি দেখালো এবং জিজ্ঞাসা করল তার সাথে কি হচ্ছে। ডাইনি তৎক্ষণাৎ দেখল যে ক্ষত এবং আংটি উভয় থেকেই সাদা আলো বের হচ্ছে। তার মুখ গম্ভীর হয়ে গেল। সে মুষ্টিমেয় চাল টেবিলের ওপর ছড়ালো এবং ভবিষ্যৎ দেখার পদ্ধতি শুরু করল। কিছুক্ষণ পর তার সামনে একটি ক্রস তৈরি হল। সেই মুহূর্তেই ছেলেটি তার ওপর পূর্ণ বিশ্বাস হয়ে গেল। ডাইনি জানাল যে ক্রস খ্রিস্টধর্মের সংকেত এবং তাকে মাঝরাতে বাঁশের চার্চে যেতে বলল। সেখানে সে সাহায্য পাবে। ছেলেটি সময়মতো চার্চে পৌঁছালো। যেমনই সে দরজার কাছে গেল, একটি কাক তার রাস্তা আটকাতে লাগল। তারপর অনেক কাক তার ওপর ঝাঁপিয়ে পড়ল, যেন তাকে ভেতরে যেতে বাধা দিচ্ছে। চার্চের ভেতরে একটি শয়তানকে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। দুজন পাদ্রী তার ভূত ছাড়াচ্ছিলেন এবং তাদের মনে হচ্ছিল সব শেষ হতে চলেছে। তখনই শয়তানটি মুক্ত হয়ে গেল এবং বৃদ্ধ পাদ্রীকে মাটিতে আছড়ে ফেলল। পাদ্রীর কাছে শক্তিশালী প্রার্থনা ছিল, কিন্তু শয়তানটি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে পাদ্রীর গলা টিপে ধরল। শেষ শক্তি দিয়ে পাদ্রী ক্রস তুলে শয়তানের মুখে ঠেকালেন এবং নিজের প্রাণ বাঁচালেন। ভয়ে তরুণ পাদ্রী পালিয়ে গেল। বৃদ্ধ পাদ্রী একা শয়তানের মোকাবিলা করতে পারছিলেন না। মাটিতে চেপে থাকা অবস্থায় তিনি ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করতে লাগলেন। তখনই ছেলেটি এগিয়ে এলো। সে একজন বক্সার ছিল, তাই তার লড়াই করার শক্তি ছিল দুর্দান্ত। সে সহজেই শয়তানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। শয়তান ছাদে উঠে গেল এবং তার ধারালো দাঁত দেখাতে লাগল। ছেলেটি লাফ দিল, তার চুল ধরল এবং মাটিতে আছড়ে ফেলল। পাদ্রী অবাক হয়ে সব দেখছিলেন। শয়তানটি পাল্টা আক্রমণ করল, কিন্তু ছেলেটি কুস্তির মজবুত প্যাঁচে তাকে আটকে ফেলল। সেই সময় ছেলেটির ক্ষত আবার জ্বলতে শুরু করল এবং সেই আগুন শয়তানের মুখ পুড়িয়ে দিল। বৃদ্ধ পাদ্রী তার উপর পবিত্র জল ছিটিয়ে দিলেন। শয়তান যন্ত্রণায় চিৎকার করে উঠল। আগুন নিভতেই শয়তানের শরীর তার আসল অবস্থায় ফিরে এলো। অবশেষে ভূত ছাড়ানোর প্রক্রিয়া সফল হল। আর এই সিনেমার নাম হল দ্য ডিভাইন ফিউরি।